চুলায় তৈরি করা পারফেক্ট বনরুটি রেসিপি, পাউরুটি রেসিপি। সেম একই আটা দিয়ে আপনি ২ রকমের রেসিপি তৈরি করতে পারবেন, একটা পাউরুটি আর একটা বনরুটি। আর আমি শুধু একটা জিনিস দিতে পারি নাই, সেটা আমার বাসায় নাই বিদায় দিতে পারি নাই, সেটা হচ্ছে উপরে যে তিলটা দেয় বনের উপরে, সেটাই দিতে পারলাম না। তা আজকে চুলায় তৈরি পারফেক্ট বনরুটি রেসিপি কিভাবে করি, আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ দুধ, আর দুধের সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। মানে আমি যতটুকু মিষ্টি খাই ততটুকু পরিমাণে মিষ্টি দিয়েছি। আপনি চাইলে মিষ্টি অতিরিক্তও দিতে পারেন, আর না চাইলে আরেকটু কমও দিতে পারেন, আপনার মিষ্টি খাওয়ার উপরে নির্ভর করবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিগুলো যাতে দলা পাকিয়ে না থাকে, ভালোভাবে একদম নেড়েচেড়ে নিতে হবে। এরপরে আপনাকে দিয়ে দিতে হবে ইস্ট। মানে আপনার যতটুক বন তৈরি করবেন, 2টো 3টে 4টে 5টা, ঠিক ওই অনুযায়ী আপনাকে ইস্টটা ব্যবহার করতে হবে। আমি যেহেতু এখানে প্রায় 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, তাই আমি 1 চামচ ইস্ট নিয়েছি। আর হালকা কিছুটা পরিমাণ কম মনে হচ্ছে, তাই আর একটু দিয়ে দিয়েছি। এভাবে ইস্টগুলোকেও আমি ভালো করে নাড়াচাড়া করব। আমার স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। এই যে দেখুন, এখন দিয়ে দিলাম কিন্তু লবণ। আর এভাবে লবণ, চিনি, ইস্ট, দুধ আপনি ভালো করে একদম হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে সেখানে ময়দা দিয়ে দিবেন। আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আপনারা কম বেশি নিতে পারেন, আপনাদের যতটুক পাউরুটি অথবা বন তৈরি করবেন ওই অনুসারে আপনারা নিতে পারেন। আমি আমার ৬-৭টা হবে এরকম একটা অনুমান করে কিন্তু আমি বনরুটিটা তৈরি করব, ওই রকম আটাই তৈরি করতেছি যতটুকু আমার প্রয়োজন। সেম প্রক্রিয়া আপনারাও ব্যবহার করবেন। এই যে দেখুন, আমি অলরেডি হ্যান্ড ব্লেন্ডের সাহায্যে ভালো করে মেখে নিয়ে এখন আবার হাতের সাহায্যে একটু ভালো করে মাখার চেষ্টা করতেছি, যাতে জিনিসটা খুব সুন্দর এবং ড্রাই খুব ভালো হয়, খেতেও যেমন মজা এবং সুস্বাদু হয়, যা একদম দোকানের মতো পারফেক্ট চুলায় তৈরি বন পাউরুটি বা বন রেসিপি, আপনি যেটাই বলেন। এখানে হালকা কিছুটা পরিমাণ তেল দিয়ে সেটাকে ভালো করে তেলটা ব্রাশ করে রেখে দেব, যাতে উপর থেকে ড্রাই না হয়ে থাকে। এই কারণে আমি হাত দিয়ে ভালো করে এগুলোকে সুন্দর করে তেলটা লাগিয়ে দিলাম, এপাশ ওপাশ লাগিয়ে সেটাকে। এখন দেখুন কি সুন্দর পারফেক্ট আমার বনরুটির আটাটা হয়ে গেল। ভালো করে মেখে একটা প্লাস্টিক দিয়ে এভাবে মুড়িয়ে রেখে দিবেন, আপনার যতক্ষণ ভালো লাগে। তবে যতক্ষণ আপনি রাখতে পারেন ততই ভালো। যতটা সময় নিয়ে এটাকে মেখে রেখে দেবেন, এরপরে তৈরি করবেন, ততটাই ভালো। অনেকক্ষণ রাখলে অনেক ভালো সুন্দর তুলতুলে ফুলফুলে হয় বনটা। এই যে দেখুন, এখানে একটা কাগজ নিয়ে, আর এই কাগজটাকে আমি একটা প্লেটের মধ্যে কিন্তু ভালো করে, এই যে দেখুন, এপাশ ওপাশ করে সবগুলো কাগজ কেটে নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আর এই কাগজের গোপন টিপস কি, অবশ্যই জানতে হলে আপনাকে পুরো ভিডিওর সঙ্গেই থাকতে হবে। এই যে তেল দিয়ে একদম সেম সবগুলো কাগজ আমি এভাবে দেখুন তেল মেখে রেখে দিলাম। এখন যখন আমি শুরু করব, এই যে আটাগুলো আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। অলরেডি প্রায় 3-4 ঘন্টা আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন। বনরুটিটা যদি খুবই সুন্দর এবং ফুলফুলে তুলতুলে নরম চান, তাহলে অবশ্যই কিছুক্ষণ সময় বেশি করে রাখবেন। এই যে দেখুন, আটাগুলোকে কত সুন্দর লাগতেছে। আটা অলরেডি পারফেক্টভাবেই কিন্তু তৈরি হয়েছে। আর এভাবে আমি গোল গোল শেপ দিয়ে হাতের মধ্যে নিয়ে এগুলোকে ওই তেল মেখে রাখা কাগজটার উপরে দিয়ে দিলাম। সবগুলো বনরুটি তৈরি করে নিলাম। এখানে দেখুন 7টা বনরুটি হয়েছে, মাঝখানে একটা আর পাশে 3টে করে 6টা। এখন একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে সেখানে তেলগুলো দিয়ে হালকা করে গরম করে নিয়েছি। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, হালকা করে তেলটা গরম করতে হবে। অতিরিক্ত তেলটা গরমের মধ্যে বনরুটিগুলো দেওয়া যাবে না। বনরুটিগুলো যদি আপনি দেখতে যান, তখন কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনাকে লো হিটে রেখেই কিন্তু অবশ্যই পারফেক্টভাবে বনরুটিটা তৈরি করে নিতে হবে। আর যদি একদম বনরুটির মতোই দোকানের মতো কালার চান, তাহলে অবশ্যই আপনাকে একটা স্টিল জাতীয় বা সিলভার জাতীয় উপরে একটা ঢাকনা ব্যবহার করতে হবে। অবশ্যই কাচের ঢাকনা দিয়ে আপনি কিন্তু দোকানের মতো পারফেক্ট কালারটা পাবেন না। তাই আমি এখানে অফ ক্যামেরায় একটা ঢাকনা দিয়েই কিন্তু এগুলো ঢেকে রেখেছিলাম।
এখন দেখুন ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আর অফ ক্যামেরায় আমি যে ঢাকনা দিছি সেটা কিন্তু মুখে বলে দিয়েছি। আর এদিক দিয়ে দেখুন আমি অলরেডি কাগজের পেপারগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলার আর প্রয়োজন নাই, যাতে আমার তাওয়ায় নিচে দিয়া আমার বন পাউরুটিগুলো লেগে না যায়। ওই কারণেই আমি কিন্তু এই যে কাগজটা ব্যবহার করেছি। এখন একটা একদম কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরে কিভাবে পারফেক্ট হয়েছে। আর হালকা একটু অপোজিট পাশ উঠিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে দেখুন মাশাল্লাহ একদম দোকানের মতো কিন্তু বন রুটিটা হয়ে গেল। তাহলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, চুলায় তৈরি পারফেক্ট বন রুটি রেসিপি, পাউরুটি রেসিপি ঠিক সেম এই আটা দিয়ে কিন্তু আপনি পাউরুটিটাও তৈরি করতে পারেন, কিন্তু আমি আজকে পাউরুটিটা তৈরি করব না, যেহেতু বনটা ভালো লাগে বেশি তাই বনটাই তৈরি করলাম। তা কেমন হয়েছে একটা প্লেটের মধ্যে সবগুলো উঠিয়ে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এবং কিনা একটা বন একবারে লাস্টে একটা বন রুটি ভেঙেও দেখিয়ে দেব কেমন হয়েছে। তাই অবশ্যই চুলায় তৈরি পারফেক্ট বন রুটি রেসিপি, পাউরুটি রেসিপি কেমন হলো। একই আটা দিয়ে কিন্তু দুটো জিনিস তৈরি করে নিতে পারেন। অবশ্যই পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আল্লাহ